ভাইয়ের ছেলের বউ ওখানে ছিল, বললো যে ঠিক আছে ফুপি আপনি এই করেন, ভর্তি হন। তারপর আমি ওইখানে ঘোরাফেরা করে অনেক কষ্ট করে ভর্তি হয়েছি সরকারি হাসপাতালে। হওয়ার পরে ওনারা আবার এইটা এই যে পরীক্ষা পানি বলে গাইড করলো, তারপরে ওইখানে ড্রেসিং করলো। জি, ড্রেসিং করার পরে বললো যে আপনি গোসল করেন, গোসল করে এখানে পানি দিয়ে পরিষ্কার করেন। জি, আমি বললাম যে পানি দিয়ে ছাড়, আমি তো হাঁটতে পারি না বা তুমি টয়লেটে যাইতে পারবো না, গোসলখানায় কি করবো? আচ্ছা ঠিক আছে আপনি বাসায় গিয়ে করেন। জি। তারপর 15 দিন ছিলাম এখানে। 15 দিন ছিলেন হ্যাঁ, হসপিটালে। জি, 15 দিন ছিলাম। ওনারা ওই একটু মিশা দিচ্ছে, একটু ড্রেসিং করে দিচ্ছে, ড্রেসিং করার পরে পরে তো মানে কল্পনা একটা ভালো হয় না, এটা জি, জি। সত্যি কথা। পরে আবারও সেটা আবারও ড্রেসিং করছে, হুম, আস্তে আস্তে করে শুকানো হয় নাই, শুকানো। ওরা 15 দিন পরে বললো যে আপনি তাই একটা কাজ করেন, বাসায় চলে যান। আমি আচ্ছা। বাসায় চলে গেলাম। আমি ঠিক আছে তাইলে আমাকে বাসায় যাওয়ানোর জন্য ব্যবস্থা করে দেন আর কি। হ্যাঁ দেন। তারপর বিশ্ব করে বললো যে বাসায় গিয়ে আপনি পানি দিয়ে এটা পরিষ্কার করবেন, জি, এটা অন্য কিছু দিবেন না, শুধু পানি। আচ্ছা, আচ্ছা। পানি দিয়ে পরিষ্কার, আমি পানি দিয়ে পরিষ্কার করছি। পানি দিয়ে পরিষ্কার করতে 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 দেখি যে আস্তে আস্তে যদি মানে ভিতর যে যদি নেই হয় এটা একটু বইটার মতো হয়, হ্যাঁ। ওইটা আস্তে আস্তে কমে আস্তে আস্তে হুম, কমে আস্তে আস্তে মনে বললাম যে ঠিক আছে আমার আর করবো যে কেমন কেন আচ্ছা। ওইখানে থাকতেই বললো কেমন 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 দেওয়ার কথা বলছেন? ওইখানে থাকতে আমার ভুলে গেছে কথাটা। একটা যাই হোক কেমন দিচ্ছে, আমি প্রথম একটা কেমন দিচ্ছি, পরে দেখি আমার শরীর খারাপ করে। জি, যাই হোক পরে আমি আমার কোনো যাবে আপনি বাসায় যান, যাই আপনি আপনি কি প্রথমে হসপিটালে থাকা অবস্থায় বলছে আপনাকে কেমো দিতে? হ্যাঁ, আপনি হ্যাঁ। কেমো দিয়েছেন, পরে শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তখন দেখ নাই, দেখ নাই, বাসায় এসে বসছি। বাসায় আসার পরে বলছে আমার বাইরের ওই যে মেয়েটা ভাতিজা বলতে আমার বলে কি আপনি একটা কেমন দিতে হবে। জি, আমি বললাম যে কেমন দিলে তুমি ব্যবস্থা করে দাও। হুম, হুম, বলে আচ্ছা ঠিক আছে আপনার আমি ব্যবস্থা করে কেমন দেওয়া বেশি কেমন প্রথমটা দিয়েছি, দেওয়ার পরে মনে করেন কেমন যেহেতু শরীর খারাপ হয়, খারাপ থাকে। হ্যাঁ শরীর খারাপ করে বমি হয়, অনেক সমস্যা। আচ্ছা, আপনি সর্বোপরি মানে ওই চিকিৎসাগুলো চালানোর অবস্থায় নোয়াখালী থেকে কি আপনি সুস্থ হয়েছিলেন নাকি? না সুস্থ কি যখন বলো যে কেমন দিচ্ছি চারটা, হুম, চারটা দেওয়ার পরে তারপরে বলছে তো আপনার বাসায় যান। মানে বাসায় চলে আর লাগবে না, আমি বলছি যে আরো লাগবে আটটা। হুম। আচ্ছা আমি বলছি না স্যার আমি আর দিব না। জি, তারপরে বলছে যে কিভাবে রেডিও থেরাপি দিতে হবে। হুম, বলছি স্যার আমি শরীরে পুরাতে পারবো না স্যার। বলে যে না আপনি দিতে হবে। আমি বললাম যে স্যার না আমি দিব না, দেখি আল্লাহ ভরসা। হুম, তো আমি বাসায় চলে গেছি। আচ্ছা, বাসায় যাওয়ার পরে বাসাটা হয়ে দিচ্ছি, বাসা থেকে আসি চারটে শেষ। আচ্ছা। আপনি আমাদের ঠিকানাটা কিভাবে পাইলেন? তারপরে এই তখন এক এক বছর না 2 বছর পরে আবার দেখি এখানে একটা টিউমার। মানে তখন কেমন দেওয়ার পরে মোটামুটি একটু নিয়ন্ত্রণে হ্যাঁ, ছিল ভালো ছিল, আপনার। ভালো ছিল। 1-2 বছর পরে আবার দেখলেন যে এখানে টিউমার আসছে। বুকের তো একটা টিউমার। জি, টিউমারটা দেখার পর আমি মেয়ের বললাম যে মা আমার তো এটা দেখা যায় সমস্যা। হুম, তো একদিন ওই আপনার এই ঠিকানাটা পাইলাম হয়তো কি করে জানি মোবাইলের ফেসবুকে পাইলাম। ফেসবুকে পেয়েছেন। জি, ফেসবুকে পাওয়ার পরে আমি আমার মেয়েকে বললাম যে এখন কি করবো, তখন আরিফের নাম্বার পেলাম। জি, আরিফের নাম্বার পাওয়ার পর আরিফকে আমি ফোন দিলাম হুম, যে আমি আপনি এই ব্যাপার, আমি তো ক্যান্সারের রুগী, ক্যান্সার পাওয়া গেছে, এখন কাগজ চলে, তবে কাগজ আমি পাঠাইছি আরিফের জি। মোবাইলে। স্যারের লগে কথা বলছি, স্যারের সাথে সাথে আমি কথা কথা বলছি, বলছেন। হ্যাঁ, টাকা পয়সা না, তারপরে এমনি কি লাগবে না লাগে বলছি। আচ্ছা ঠিক আছে। পরে এখন আসার পরে স্যার আমার দেখে দেখছে, দেখে দেখে ওষুধ টষুধ লিখে ওষুধ দিচ্ছে, দেওয়ার পর আমি খাইছি। আচ্ছা। খাওয়ার পরে আপনি মনে তো করেন আল্লাহর রহমতে আমাদের এখানে আসছিলেন হলো জানুয়ারি 26 তারিখ 2025 সালে। হ্যাঁ মানে যে গত বছরের জানুয়ারি হ্যাঁ 26 তারিখে আপনি আমাদের এখানে প্রথম আসলেন। হ্যাঁ আমাদের এখান থেকে আল্লাহর রহমতে আমরা চিকিৎসা ব্যবস্থা শুরু করছি, চিকিৎসা দিয়েছি। চিকিৎসা দেওয়ার পরে আপনি টোটাল কত মাস ওষুধ খেয়ে আপনি আবার পুনরায় পরীক্ষাগুলো করছিলেন? 4 মাস ওষুধ খেয়েছি, 4 মাস। 4 মাস আমাদের এখান থেকে ওষুধ খাইছেন। হ্যাঁ, 4 মাস। ওষুধ খাওয়ার পরে আপনারা আমরা যেটা সবসময় বলে থাকি যে 4 মাস পর আমরা পরীক্ষা করাবো, আমরা সেই পরীক্ষাগুলো করাইছি। করাইছি। পরীক্ষাগুলো করানোর পরে আলহামদুলিল্লাহ আমরা রিপোর্ট অনুযায়ী দেখলাম, যে রিপোর্টটা বর্তমানে আমার হাতে, রিপোর্ট অনুযায়ী আমরা দেখলাম যে আল্লাহর রহমতে ওনার যে বগলের এখানে বা বেস্টে যে টিউমারটা ছিল ওটাতে যে ক্যান্সার ছিল, ক্যান্সারিয়াস যত মার্কার গুলো আছে সবকটা ক্যান্সারিয়াস মার্কার অলরেডি নেগেটিভ।
এবং ওনার এই যে টিউমারটা ছিল, টিউমারটা যেটা কিনা কিছুদিন আগেও বলা হয়েছিল, 4 মাস আগেও যেটা বলছে যে ওনার ক্যান্সার ছিল, সেই জায়গাতে বলা হয়েছে নেগেটিভ ফর ম্যালিগন্যান্ট সেল, মানে এই জায়গাটার মধ্যে ম্যালিগন্যান্ট সেল অলরেডি নাই। সেই কথাটা আমাদেরকে ওই রিপোর্ট অনুযায়ী বলে দিছে। আচ্ছা, 4 মাস ট্রিটমেন্ট করার পরে আমরা আপনাকে 5ম মাসে পরীক্ষাগুলা করাইছি। করানোর পরে আপনি আল্লাহর রহমতে আমাদের যে অন্য আরেকটা রুলস যেটা আমরা বলি যে আপনারা টোটাল 1 বছর এই ক্যান্সারিয়াস ডোজ গুলো কন্টিনিউ করবেন। আপনি আলহামদুলিল্লাহ বর্তমানে 9 মাস পর্যন্ত আমাদের এই ডোজ গুলা কমপ্লিট করছেন। আপনারা দেখেন যেখানে প্রথম থেকে প্রায় 9ম মাস পর্যন্ত 9টা প্রেসক্রিপশন আমাদের হাতে আছে। উনি বর্তমানে আলহামদুলিল্লাহ 4 মাসে যখন প্রথম জানুয়ারি 26 তারিখে যখন আমাদের এখানে আসে, আমরা চিকিৎসা শুরু করে আমরা জুন মাসে এই জুলাই মাসের 15 তারিখ আমরা আবার ওনাকে পরীক্ষা করছি। 4 মাস পরে আমরা আবার পুরো এই পরীক্ষাগুলো করার কথা বলছি ওনাকে। ওই পরীক্ষাগুলো করার পর আলহামদুলিল্লাহ দেখলাম যে বর্তমানে সম্পূর্ণরূপে নেগেটিভ আছে। এখন কথা হলো আল্লাহর রহমতে আপনি যে ক্যান্সার থেকে মুক্তি পাইলেন আল্লাহর রহমতে, স্যারের সহায়তায় আল্লাহ যে আপনাকে মাফ করছে, এই বিষয়ে আপনি একটু বলেন। বিশ্ববাসীর কাছে আপনি কি বলতে চান? স্যারের সম্পর্কে আপনি কি বলতে চান? আমি একটা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে ভালো করছে, এখানে এসে আমি খাইছি, স্যারের ওষুধ খাইয়া ভালো হয়েছি। আমি চাই যে আমার মতো যেমন ক্যান্সারের রোগীরা আরো আসুক, এখানে এসে চিকিৎসা নেই, ওনারও আমার মতো ভালো হোক, সুস্থ হোক। আর স্যারকেও ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। স্যার যদি জানি না এটা আমার একটা আল্লাহর হুকুম হচ্ছে, এর জন্য আমি এখানে আসছি না, আমি আসবো। জি জি জি। এইটাই আমার কথা। কারণ এই ওষুধ খেয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আরো 10 জন, আর যদি কেউ হয় এরকম, আমি আরো 10 তাকে যে আসতে চাই আমি সবাইকে নিয়ে আসবো। কারণ এখানে আইসা আমি ভালো হচ্ছি, আরেকজন ভালো হোক, আমি এটা চাই। এটা অবশ্যই চাই। আমরা এই যে মানুষ হিসাবে আমরা চাই যে মানুষের দিকে অন্তত মানসিক বিবেক থেকে ক্যান্সার আমরা হলো তাকে ব্যাধি। ক্যান্সার আগায় নিয়ে থেকে যেতে। বাইরে যাইবো। হ্যাঁ, আপনি বর্তমানে আল্লাহ রহমতে মানসিক ভাবে, শারীরিক ভাবে সম্পূর্ণরূপে সুস্থ আছেন? দিচ্ছি, কোনো আলহামদুলিল্লাহ। প্রকার সমস্যা কি আপনার আছে এখন? না, এখন কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। ধন্যবাদ। আমাদের শাহেরা বেগম যিনি ছিলেন, উনি খুব চমৎকার কথা আমাদেরকে বললেন। আসলে কি ক্যান্সার হলে অ্যান্সার নাই, এই কথার বর্তমানে কোনো ভিত্তি নাই। আমরা বলি যে গণস্বাস্থ্য হোমিওতে ক্যান্সার চিকিৎসক অধ্যক্ষ ডক্টর এস.এম. সারোয়ার স্যারের দীর্ঘ 27 বছরের প্রচেষ্টা আজকের এই ফল, ওনার সুস্থতা। এরকম অগণিত রোগী আমাদের প্রতিনিয়ত সুস্থ হচ্ছেন। যারা যারা আমাদের এই বিষয়গুলো কভার করেন বা আমাদের বিষয় জানতে চান, তারা সরাসরি আমাদের অফিসে আসেন, আমাদের অফিস ভিজিট করেন। আপনারা দেখেন আমরা কিভাবে চিকিৎসা কেন্দ্র চালাচ্ছি, কিভাবে আমরা রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। এবং আমরা সর্বোপরি দোয়া করি যে উনি যেমন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ আছে, আল্লাহ যে কয়দিন হায়াতে বাঁচায় রাখে, উনি সম্পূর্ণরূপে সুস্থ থাকুক। এবং ওনার মতো করে যারা এখন পর্যন্ত আছেন, আপনারা আসেন গণস্বাস্থ্য হোমিওতে, দেখেন আমাদের চিকিৎসা ব্যবস্থা, দেখেন আমাদের চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে জানেন, এবং আমাদের এখান থেকে চিকিৎসা নেন। সুস্থ করার মালিক উপরআল্লাহ, আল্লাহ তাআলা ওনার মতো করে অগণিত রোগীদেরকে সুস্থ করবেন। আমরা এই আশা রেখে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।